সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিলাসী সড়ক এখন কিশোরগঞ্জের হাওরবাসীর গলার কাঁটা। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ওই সড়কের কারণে চরম হুমকির মুখে এলাকাবাসীর জীবিকার প্রধান অবলম্বন কৃষি। আগামীতে হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিকে গুরুত্ব দেবেন এমন প্রার্থী নিয়ে ভাবছেন স্থানীয়রা। কিশোরগঞ্জ প্রতিনিধি মারুফ আহমেদকে সঙ্গে নিয়ে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ছবি তুলেছেন মোখলেসুর রহমান। সারা দেশের ভ্রমণ পিপাসু মানুষের চিত্ত বিনোদনের অন্যতম খোরাক কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের হাওরের বুক চিরে গড়ে তোলা এই সড়ক, যার দৈর্ঘ্য ৩০ কিলোমিটার আর এর নির্মাণ ব্যয় ৮৪৭ কোটি টাকা। প্রতি কিলোমিটার নির্মাণ খরচ ২৮ কোটি ৩৩ লাখ টাকা। এমন বিলাসী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের জন্য। হাওরের মাঝখান দিয়ে এমন দীর্ঘ বাঁধ তৈরি করায় বিপাকে পড়েছেন এলাকাবাসী, কারণ তাদের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি এখন হুমকির মুখে। একই সাথে প্রাকৃতিক বিপর্যয়ের পথে এলাকার পরিবেশ ও প্রতিবেশ। ১৫ বছরে এখানে ব্যয়বহুল দৃষ্টিনন্দন সড়ক ছাড়া হাওর অঞ্চলের মানুষের ভাগ্যে তেমন কিছুই জোটেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। প্রাকৃতিক কারণে এখনও তাদের যাতায়াতের মাধ্যম নৌকা, ফেরি আর লঞ্চ ও ট্রলার। কিশোরগঞ্জ যাইতে হইলে অনেক রেট হয়, ২-৩টা ফেরি পার হইতে হয়। এটা যত যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়, এটা আমরা চাই। হাওড়া লোকে আমাদের সর্বসমস্যা হচ্ছে কৃষি। ভালো কোনো স্কুল, ভালো কোনো ভার্সিটি এগুলো নাই। শিক্ষার দিক দিয়ে আমাদের হাওড়া এলাকা অনেক পিছনে রয়ে গেছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসনে ভোটাররা শহরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। আমাদের শিক্ষার অবস্থা উন্নত করা, আমাদের হসপিটালে ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার যদি ঠিকমতো থাকে তাহলে আমাদের সাধারণ জনগণের লেগে উপকার হয়। আসনটিতে বিএনপির প্রার্থী তুমুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি অ্যাডভোকেট ফজলুর রহমান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ১১ দলীয় জোট প্রার্থী জামায়াতের অ্যাডভোকেট রোকন রেজা শেখ। এছাড়া মাঠে আছেন ২ জন স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটাররা তুমুল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে। আমার সাথে যারা ইলেকশন করছে সবাই আমার সন্তানের মতো। কে কোন দল করে আমি এটা চাইও দেখি না। এবং ইলেকশন যদি ভোট হয় এখানে 10% আর 90% হবে, এই হলো অবস্থা। এখানে কোনো ভোট টোট, এখানে মানুষ এমনি ফুর্তি করে। সমস্ত মানুষ হলো ধানের শীষ তারেক রহমান, ফজলুর রহমানের পক্ষে। মানুষ প্রত্যেকটা দলের প্রতি এখন অতিষ্ঠ হয়ে এখন সবাই চিন্তা ভাবনা করতেছে আসলে একমাত্র জামাতের কাছে মানুষ নিরাপদ মনে করতেছে। এই জন্য ইটনামিটা মনের অষ্টগ্রামের একবার সকল দলমত নির্বিশেষে হিন্দু সহ সবাই জামাতের উপর একটা আস্থা আসছে। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের ২৫টি ইউনিয়নে ভোটার আছেন ৪,০৮,০০০। হাওর অঞ্চলের এই সুদীর্ঘ ৩৩ কিলোমিটার দৃষ্টিনন্দন সড়কের নিচে চাপা পড়েছে ২.৫ লাখ হেক্টর কৃষি জমি। আগামীতে যারাই এই আসন থেকে এমপি নির্বাচিত হবেন, যারা কৃষক এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করবেন, তাদেরকে নির্বাচিত করার কথা বলছেন হাওর অঞ্চলবাসী। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, মিঠামইন, কিশোরগঞ্জ।